নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা স্নান করে আজকে পুজো দিয়ে দিলাম, যদিও সকালবেলায় আমি পুজো দিই। তো আজকে অনেকটা সকাল, কিন্তু এখন অনেকটা সকালে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর রান্নাও চাপিয়ে দিলাম। আজকে সকালবেলা একটু খাওয়া দাওয়া করে না বেরোবো, তো ভাত খেয়ে যাব। দাদার জন্য একটু লাউ বসিয়ে দিয়েছি, আজকে নিরামিষ আমাদের। দাদার জন্য লাউ বসিয়েছি। আর রান্না মোটামুটি আমার হয়েই গেছে, কিন্তু এখন অনেকটা সকাল, জানো, অনেক সকাল সকাল আজকে সবাই উঠে গেছি, যেহেতু বেরোবো বললাম না, তো রান্না একটু যেহেতু নিরামিষ সোয়াবিনে আলু করলাম একটু তাড়াতাড়ি করে। আর ওদিকে পনিরও করেছি, আর এদিকে ডালও আছে। দাদা তো এগুলো কিছুই খাবে না, ও শুধু লাউ দিয়েই খাবে, একটু করেই ভাত খায়। তো খাওয়া দাওয়া তো এখন সবটাই তো এখন মানে চার্টের অনুযায়ী খায় না, ওই জন্য। আর পনিরটা করেছে আমাদের জন্য, আমরা সবাই খাবো। আর ছেলে তো বাড়িতেই থাকবে, ও পরে খাবে আর কি, দুপুরে। তা আমরা তো দুপুরে যদি না আসবো না, দুপুরে তো আসতে দেরি হবে। আর রাতে তো এসে বাড়িতেই খাবো, ওই জন্য সবটা করে যাবো আর কি। আর এখন রান্নাবান্না সবটাই কমপ্লিট করে নিয়েছি। কোথাও থেকে এসে না তারপরে কিছু কিন্তু করতে ইচ্ছা করে না, মানে কোথাও থেকে ঘুরে এসে রাতে আর কিছু করতেও ইচ্ছাও করে না, ওই জন্য করে নিলাম। আর দেখলাম সময় আছে, আমরা 8টা সাড়ে 8টায় বেরোবো, এখনও অনেকটা সকালে আছে। যেহেতু সকাল সকাল উঠেছি, ওই জন্য একটু তালের পায়েসটা বসিয়ে দিলাম। আমার দাদা জানো তো, আজকের থেকে 2 বছর আগে এই সময়টাই এসেছিলো, ওকে কিন্তু এই তালের পায়েস খাইয়েছিলাম। এবছর তো ওকে খাওয়াতে পারবো না, বৌদির জন্যই করলাম। তো যে ও তো খেতে পারবে না, তো ওকে দেখায়ও নি, করেছি যে ওকে দেখায়ও নি, দেখলে হয়তো ওরও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে, তার জন্যই দেখালাম না, শুধু বৌদির জন্যই করলাম। আমরাও খাবো, কিন্তু ও তো খেতে পারবে না, যদি ওর জন্য তো ভালো না, তা মায়া করেও লাভ নেই। যেটা খেলে ক্ষতি হবে সেটা মায়া তো করাটা ঠিক না, তাই না বলো? ওই জন্য আর ওকে দেখায়নি, ওর হয়তো খারাপ লাগতে পারে। আর দেখো মোটামুটি এটা হয়ে গেছে। যে আর কলকাতা শহর এমন একটা শহর, মানে যদি মানে এখানে আসলে সবারই ইচ্ছা করে কি তীর্থস্থান কোথাও ঘুরতে যাই আর না যাই, তীর্থস্থানগুলো দেখার একটু ইচ্ছা করে। যদিও মন টন কারোই ভালো না, তাও একটু ইচ্ছা তো করে। এটা তো সব, যেহেতু বৌদি এবার প্রথম কলকাতায় এসছে, আর মানে কবে আসে না আসে সেটা তো পরের কথা, তাই না? তো এই জন্য আর কি একটু বৌদিকেই একটু দক্ষিণ বেলুড়মঠটা দক্ষিণেশ্বরটা একটু ঘুরিয়ে নিয়ে। আর দেখো আমার তালের পায়েসটাও হয়ে গেছে, এটা নামিয়ে রাখলাম যাতে ঠান্ডা হলে বিকেলবেলা এসে খেতে পারবে। আর এটা এইভাবে চাপা দিয়ে নামিয়ে তারপরে রেখে চললাম। তো আমরা খেয়ে দিয়ে তারপর বেরিয়েও পড়লাম, সবাই একটু একটু করে ভাত খেয়ে বেরিয়েছি। আর এখন বেরিয়ে তারপর দক্ষিণেশ্বর গিয়ে তারপর বেলুড়মঠ যাবো, ওখানে গিয়ে আবার প্রসাদও নেব। ইচ্ছে আছে, জানি মানে পেয়েছিও, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি এই জন্যই বলতে পারছি যে প্রসাদ গিয়ে পেয়েছি। প্রথম ভেবেছিলাম পাবো না, যেহেতু প্রথম মেট্রোটা আমাদের একটু দেরির জন্য আমাদের পাইনি, এটা চলে গেছে, হাতছাড়া হয়ে গেছে। তারপরে মেট্রোটা আবার ধরলাম, একটু লেটের জন্য আর কি মেট্রোটা পেলাম না প্রথমটা। তা আমার বৌদিও প্রথম মেট্রোতেও উঠলো, মানে আগে তো কখনো উঠেনি, যেহেতু প্রথম এসছে, আগেও বলেছি কলকাতা প্রথম এসছে। তো মেট্রোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, বেশি ভিড় নেই। তারপর দেখো চলেও এলো, এখানে আমরা সবাই নামবো আর কি এখানটায়। তো ওই যে সেটা বললাম না, বৌদির ইচ্ছাও ছিল না, মানে বলেছিল যে যাবে না যাবে না, ভালো নেই মন টন। তা আমি জোর করলাম, আমি সে এসছো যখন চলো একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগবে, তোমার দেখাও হবে, যেহেতু মিশন থেকে দীক্ষাও নিয়েছে, মানে মিশন আমাদের সবাই তো মিশনেরই। বেলুড়মঠটা তুমি দেখলে, তুমি গেলে তোমার একটু ভালোও লাগতে পারে, মনেরও শান্তি হবে। তো দক্ষিণেশ্বর তো মানে কোথাও তো মোবাইল ভিডিও করতে দেয় না, তো যেটুকুন পেরেছি সেটুকুনই করলাম। এইটা দক্ষিণেশ্বর থেকে, তো দক্ষিণেশ্বর পুজো দিয়ে তারপরে বেলুড়মঠে চলে গেছি। কত দোকান দেখো ছোট ছোট খুলেছে, এটা তো অনেকেই গেছে, অনেকে দেখতেও পেয়েছে। আর এখন অনেক দোকান বন্ধও হয়ে গেছে, আগে কিন্তু এগুলো খোলা থাকতো, তো এখন এবার দেখলাম অনেক দোকান বন্ধ হয়ে গেছে, কারণটা কি জানি না, কিন্তু দেখলাম অনেক। আর এগুলো তেমন কোনো সেলও নেই, মানে সবাই বলছে যে আমাদের বিক্রি বাট্টা একদম হচ্ছে না। তারপর দেখো দক্ষিণেশ্বর পুজো টুজো দিয়ে তারপরে চলে যাবো আমরা বেলুড়মঠে। তো দক্ষিণেশ্বর পুজো তো ওখান তো আর ভিডিও করতে দেয় না, তো ওই জন্য ভিডিও করা হয়নি।
আর তারপর চলে গেলাম আর কি আমরা বেলুড় মঠে। তো বৌদির খুব মানে খুব ভালো লাগছিল আর কি। তো এগুলো তো কখনো দেখেনি, এখানে আসেনি। তো তো মোবাইলে দেখেছে, টিভিতে দেখেছে, তাই এটাই গল্প করছে আর কি। ভাবতেও পারিনি কখনো আসতে পারবো, সেটাই আর কি। যে কখন যে মানে কখন কার কী হয় কেউ বলতেই পারে না। তো এই জন্য আর কি ওকে নিয়ে মানে বৌদির জন্যই আসা। তো ভালো লাগেছে, আমারও ভালো লাগলো যে আমি দেখাতে পেরেছি। তো এটি আর কি। দেখো তারপরে সবাই মিলে বসেছি, যা গরম না, গরম ছিল। ও সেদিন তো খুব রৌদ্র ছিল, তো প্রচণ্ড গরম ছিল, খুব কষ্ট হয়েছে এখানে। গঙ্গাটা পার করলাম আমরা, দেখতে এত সুন্দর লাগছে না, তাই জন্য একটু ভিডিও করলাম। কি সুন্দর দেখো দেখতে, মানে বসে বসে দেখছি, এত ভালো লাগছে জলটা দেখে। তো ওই জন্য তারপর একটু ভিডিও করে নিলাম। চলে এলাম তারপর আমরা বেলুড় মঠে। তো বেলুড় মঠে আসার পর বৌদির দেখলাম খুব সুন্দর একটা হাসি দিল, ভালো লেগেছে আর কি। তো বেলুড় মঠে অনেকক্ষণ ছিলাম, এখানে অনেক জায়গা পুরোটা ঘুরেছি। তো বৌদিকেই ঘুরিয়ে দেখিয়েছি পুরোটা। তো অনেকটা বড় জায়গা না, দক্ষিণেশ্বর থেকে তো বেলুড় মঠের জায়গাটা অনেকটা বড়। আর জায়গায় তো মানে মায়ের মন্দির, ঠাকুরের মন্দির, স্বামীজির মন্দির, জায়গা মানে ভাগ ভাগ করা আছে। তো অনেকে যাওনি, অনেকে গেছো। তো যারা মানে গেছো তারা তো গেছো, দিয়ে দর্শন করেছো। যারা যাওনি কখনো, তো কখনো যদি সুযোগ পাও তাহলে দর্শন করে এসো, ভালো লাগে আর কি, ভালো লাগবে। তীর্থস্থান তো সবারই ভালো লাগে, তাই না? দেখো এই সবুজ হাতে কে কে দেখেছো আমাকে হাত তুলে দেখাও, এত সুন্দর না দেখে আমার এত ভালো লাগলো, ওই জন্য ভিডিও করলাম। এত সুন্দর সবুজ হাতি। তো তো দেখেও হাতি দেখে পুজো ঠাকুরের দর্শন সব দর্শনই করে, ওখানে তো আর মোবাইল নিতে দেয় না। তো দর্শন করে তারপর চলে এলাম। প্রথম ভেবেছিলাম, যখন মেট্রোটা পাইনি না, তখন ভেবেছিলাম যে আমরা প্রসাদ পাবো না। তো মিশনে আসলে না একটু মানে প্রসাদ নিতে ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে ভোগের প্রসাদ নিতে। তো ভোগের প্রসাদটা পেয়েছি, কিন্তু মনটা খুব ভালো মানে খুব ভাবতে ভাবতে এসেছিলাম আর কি, পাবো কি পাবো না। তো প্রসাদ টসাদ খেয়ে তারপর চলে এলাম আবার কালীঘাটে। জানো তো একদিনে আমরা 3টেই করেছি, যেহেতু সময় কম। যে ডাক্তার দেখানো হলেই দাদা বলছে মানে কালকে ডাক্তার দেখানোর আছে, ডাক্তার দেখানো হলেই ও চলে যাবে, মানে একদিনও থাকবে না। ওই জন্য আর কি, তারপর দেখলাম সময় আছে, ওই জন্য কালীঘাটে চলে এসেছি। তো কালীঘাটে এই জায়গাটা দেখাতে চেয়েছিলাম, যে উপরের চূড়াটা পুরো সোনার, যে না, ওই জন্য দেখাতে চেয়েছিলাম। মানে অনেকটা দূরে আছি, তো ওই জন্য ভালো করে করতে পারিনি ভিডিওটা। একটু ভিড়ও ছিল সেদিন, কালীঘাটও ভিড় ছিল, যদিও একটু বিকেল হয়ে গেছে। তো প্রথম দক্ষিণেশ্বর পুজো দিয়ে সকালবেলা, তারপর চলে গেলাম বেলুড় মঠে। বেলুড় মঠে দর্শন করে চলে এলাম কালীঘাটে। তো কালীঘাটেও পুজো দিয়ে চলে এলাম। আমরা একটু চা খাবো দেখে চা খেতে চলে এসেছি, চাটা খেয়ে তারপর বাড়িও চলে এলাম। বাড়ি এসে অনেকক্ষণ হয়েছে বাড়ি এসেছি, বাড়ি এসে আবার ফ্রেশ হয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে ঠাকুর পুজো দিলাম, দিয়ে ঠাকুর সজ্জা দিয়ে তারপর চা করলাম আবার। চা করে সবাইকে চা দিলাম, বৌদি আর আমি চা খাবো। তো আমাদের দুজনের চাটাই নিচ্ছি। তো এখন চা খেয়ে তারপরে তারপর তালের একটু বড়া করব, বড়াটাই করা হয়নি। তালের ইয়েটা করলাম, পায়েসটা করলাম, ওটা এসে খেয়েছে। তো বললাম অনেকক্ষণ হয়েছে এসছে, এখন তো অনেকটা মানে অনেক বেলা হয়ে গেছে। তো তারপরে চা করলাম, বললো চা খাবে, একটু মাথা ধরেছে, তো ওই জন্য চা করলাম। আমারও মাথা ধরেছে, এই জন্য চা করলাম। তো চাটা খেয়ে তারপর তালে বড়াটা করবো আর কি, ওটা সব বার করে রেখেছি ফ্রিজে ছিল তালের পাটটা, ওটা বার করেছি, বার করে তারপর এই জায়গাটা এই সসপ্যানটার মধ্যে ছিল, বার করে নিলাম, নিয়ে তারপর এটাকে মানে তালটা একটু ময়দা দিয়েছি, যতটা তাল তার হাফটা ময়দা, সবাই জানো, একটু চালের গুঁড়ো দিয়েছি, আর মিষ্টি যা দেয় সবাই, কেউ চিনি দেয়, যেটাই দেয়, আমি গুড় দিয়েছি, আর নারকেল দিলাম। ওটা একটু করে তাও কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর দেখো ভাজাও হয়ে গেছে, তাহলে বড়া করেও নিলাম। তো সবটা মানে হয়ে গেছে, তাহলে বড়াও ভেজে নিচ্ছি। তো ভেজে তো তুলে নেবো আর কি, বৌদির জন্যই করা,
যদি হুট করে আবার চলে যায় তাহলে তাই খাওয়াতে পারবো না। ওই জন্য করে নিচ্ছি আর কি, রাত্রেবেলাই করেছি। তো আজকে কালকে ডাক্তার দেখানোর ডেট আছে, তো কালকে ডাক্তার দেখানোর ডেট থাকলে যদি পরের দিন আবার চলে যায় তাহলে তো আমার পরে আমার খারাপ লাগবে। ওই জন্য আজকে সকালবেলা করলাম তালের পায়েসটা, আর এখন বড়াটা করে নিলাম। তো দুটোই তালে দুটোই খাইয়ে দিয়েছি আর কি। এটি আর কি মনটাকে ভালো লেগেছে। ডাক্তার দেখানো হয়েও গেছে। তো ডাক্তার রিপোর্ট দেখে ডাক্তার খাওয়ার চারটাই ঠিক করতে বললো। যেভাবে চারটা দিয়েছে সেটাই মেনটেন করতে হবে। আবার ওষুধ আরেকটা ওষুধ অ্যাড করেছে, ওই ওষুধটাও খেতে হবে। তারপর 3 সপ্তাহ পর আবার টেস্ট করে তারপর আবার দেখবে। তো আজকে বড়া ভাজতে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো আমাকে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তালে বড়া কে খাবে হাত তুলো। আর সবাইকে আমি তালে বড়াগুলো পাঠিয়ে দেব। সব বড়া ভাজা হয়ে গেছে, এই লাস্টে কয়েকটা বড়াই ছিল। এটি ভাজা হয়ে গেলে আমার ভাজার কাজটা কমপ্লিট হয়ে যাবে। গরমও লাগছে জানো তো, হয়েও গেছে। আর রাতের বেলার দিকে দরজা জানলা সব বন্ধ হয়ে গেলে না কিন্তু গরম লাগে, যতই বৃষ্টি হোক না কেন, কিন্তু গরম একটা আছেই। জানি না কার কাছে কেমন লাগে, আমার কিন্তু গরম একটা আছেই, তাই না বলো? তা আজকে এখানে শেষ করলাম। সবাই বাই বাই।